বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়া সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। স্থানীয় সময় রোববার সফরের প্রথম দিনে রাজধানী কুয়ালালামপুরে অধিকার বঞ্চিত কর্মীদের নানা সমস্যার কথা শোনেন হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় মালয়েশিয়ায় এসে নানাভাবে প্রতারণার শিকার অভিবাসী কর্মীদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শ্রমিকদের অধিকার নিয়ে কুয়ালালামপুর ও পুত্রাজায়ায় মালয়েশিয়া সরকারের একাধিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। দর্শক, এই বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, মালয়েশিয়ায় এসে প্রতারণার শিকার বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের কর্মীদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু বরাবর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে, এবং এই যে মানবাধিকার লঙ্ঘনের যে লম্বা তালিকা, সেখানে কিন্তু বাংলাদেশি কর্মীদের একটা বড় অংশ রয়েছে। এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে প্রায় 5 লক্ষ কর্মী কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়ায় এসে পৌঁছেছে। এদের মধ্যে অনেকেই কিন্তু কাজ পান নাই, অনেকের থাকার যে পরিবেশ, সেই থাকার পরিবেশেও কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। যে এমপ্লয়িরা যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেই তাদের যথাযথ দায়িত্ব পালন করেনি। রিক্রুটিং এজেন্সি তাদের প্রতিশ্রুতির মতো চাকরি দিতে পারেনি। তো এসব অভিযোগ নিয়ে কিন্তু মালয়েশিয়ার সম্প্রতি এসেছেন জাতিসংঘের নিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, এবং তিনি যেমনটি আপনি বলছিলেন গতকাল কিন্তু সাধারণ যে প্রবাসী কর্মীদের সঙ্গে কথা বলেছেন, এবং এটা নিয়ে উনি বিস্তর কাজ করবেন বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। প্রবাসীরা কিন্তু এক ধরনের আশায় বুক বেঁধেছেন, যারা হয়রানির শিকার, প্রতারণার শিকার, তারা এক ধরনের আশায় বুক বেঁধেছেন। জাতিসংঘের হাই কমিশনারের এই সফরকে ঘিরে তারা চিন্তা করছেন, তারা তাদের যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়া এসেছেন, সেই স্বপ্নটা পূরণ হবে বলে প্রত্যাশা করছেন। যে যারা চাকরি পাননি এতদিন, যারা বিভিন্ন রকম কষ্টে রয়েছেন, তারা প্রত্যাশা করছেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের এই সফরের মাধ্যমে তারা এর সমাধান পাবেন বলে প্রত্যাশা করছেন। তো সিনথি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ।